যতটুকু ইতিহাস জেনেছি, আমি আবার বলছি, আমি যতটুকু ইতিহাস জেনেছি, ইতিহাসে তিনটা সাম্রাজ্য, মানে তিনটা মুঘল সাম্রাজ্য, তিনটা সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য এবং বাংলাদেশের উপনিবেশিক যারা ওই সময় ছিল, স্থানীয় বাংলাদেশি জমিদার ছিল, এই জমিদাররাই কিন্তু আসলে মহেরা জমিদার বাড়ি নির্মাণ করেছে। মহেরা স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন এই জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি দেখার জন্য কিন্তু দেখেন ইতিমধ্যে কিন্তু সারা দেশ থেকে অসংখ্য ভ্রমণ প্রিয়াসু মানুষগুলো এই জমিদার বাড়িতে এসেছে। এখানকার স্থাপত্য শিল্পগুলো কিন্তু আসলেই অসাধারণ। অনেক মানুষ রয়েছে এখানে, আমি আপনাদের দেখাই। এই যে জমিদার বাড়ির একদম গেটে উঠলাম, এই ফলকগুলো স্বর্ণখচিত আসন দিয়ে কিন্তু আসলে ফলকগুলো তৈরি হয়েছে। বেশ নির্মাণ শৈলী এত অসাধারণ দেখে আমার কাছে মনে হচ্ছে যা চিন্তাও করতে পারবেন না। উপরের ফলকটির দিকে দেখেন না, কত সুন্দর একটি দর্শনীয় স্থান। এবং এটা আসলে এখানকার স্থানীয় যারা হিন্দুরা রয়েছিল, হিন্দুদের একটা বেশ প্রভাব ছিল কিন্তু এখানে। এই প্রভাবেই আসলে মানুষজন, তখনকার কুলীন জমিদাররা কিন্তু এই মহেরা জমিদার বাড়িটি রচনা করেছিলেন। এখন সেটি হয়েছে দেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। প্রতিদিন কিন্তু এখানে মানুষের সমাগম দেখবেন। সবচেয়ে বড় ব্যাপার এই মহেরা জমিদার বাড়ির যে স্থাপত্য শিল্প, মানে যে কনস্ট্রাকশন কাঠামোটা, সেটা কিন্তু স্বর্ণখচিত আসন দিয়ে তৈরি করা হয়েছে। আসুন আমরা পরের বিল্ডিংটাতে যাই। এই পাশে কিন্তু পানির ফোয়ারা রয়েছে, আমরা পরের ভিডিওতে আমরা দেখাবো আপনাদের। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, অনেক লোকজন এসেছে, অনেকে সেলফি তুলছে, অনেকে কিন্তু সপরিবারের বাচ্চা নিয়েও এখানে এসেছে। এই যে এই পাশের বিল্ডিংটা একটু দেখান, এই পাশের বিল্ডিংটা দেখেন, অসম্ভব সুন্দর মনে হচ্ছে আমার কাছে জমিদার বাড়ি। বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে, ওইটা হয়তো তখন এই এলাকা থেকে এই পুরো এলাকাটি কিন্তু আসলে এটাকে প্রশাসনিক ভবন হিসাবে বলা হয়। আমি আবার এখানে একটু দাঁড়াই। বন্ধুরা দেখছেন আমি ঠিক প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে আছে। তার মানে হচ্ছে আমাদের যে এখন দেশ পরিচালনা হয়, সংসদ ভবন রয়েছে, সেখান থেকে যেমন পুরো দেশটাকে পরিচালনা করা হয়, ঠিক তেমনিভাবে প্রশাসনিক ভবন এটি। এই প্রশাসনিক ভবন থেকেই কিন্তু এই অধ্যুষিত মূলত ব্রিটিশ উপনিবেশিক যে শাসন আমল ছিল, ব্রিটিশরা কিন্তু প্রায় 200 বছর এখানে শাসন করে গিয়েছেন। ওনারা কিন্তু আসলে এই প্রশাসনিক ভবন থেকেই সমস্ত নির্দেশনাগুলো, মানে একাডেমিক না, প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ যে নির্দেশনাগুলো রয়েছে, সেই নির্দেশনাগুলো কিন্তু এখান থেকে দেওয়া হতো। শুধু আমি একা না, এখানে অসংখ্য মানুষ এসেছে। এটা কিন্তু দ্বিতীয় বিল্ডিং আমি দেখছি। ওই পাশে আরেকটি বিল্ডিং রয়েছে, অত্যন্ত স্বর্ণখচিত একটি বিল্ডিং। ওয়াও! এটার নির্মাণ শৈলী আপনাকে নিমিষেই একেবারে কি করবে, নিমিষেই আপনার মন কেড়ে নেবে। এটার যে নির্মাণ শৈলী, এই পিলারগুলো রয়েছে, তারপর উপরে সবগুলো কিন্তু গোল্ডেন কালারে তৈরি করা হয়েছে। মানে এত সুন্দর নির্মাণ শৈলী যা চিন্তাও করতে পারবেন না। যদি কখনো মহেরা জমিদার বাড়িতে আসেন, তাহলে দেখতে পাবেন এখানকার স্থাপত্য শিল্পের অনন্য একটি নিদর্শন। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রতিনিয়তই কিন্তু মহেরা জমিদার বাড়িতে আসছে অনেকেই। এই জন্যই আমি এসেছি, আপনাকে দেখালাম বন্ধুরা। খুব ভালো, আমরা পরের স্টেপে অন্য বিল্ডিং রয়েছে সেটা দেখব।